প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলিউল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমাদের সবারই ইফতার বা বিকালের নাস্তায় বেগুনি ছাড়া যেন চলেই না, কিন্তু আমাদের সবার একটি সাধারণ অভিযোগ থাকে যে বেগুনি ভাজার কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি ভিন্ন স্বাদের বেগুনি রেসিপি, যা হবে একদম দোকানের মতো মুচমুচে এবং দীর্ঘক্ষণ সেই মুচমুচে ভাব বজায় থাকবে। যারা ভিডিওটি প্রথম দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটা মিক্সিং বলে আর নিয়ে নিলাম একটা ছাঁকনিতে দিয়ে দিলাম 1 বাটি বেসন, হাফ বাটি কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, দিয়ে শুকনা উপকরণগুলো একটু চেলে নিলাম। আমার চালা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া কালারের জন্য, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা বেটার বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ বেকিং সোডা। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে বেটারটাকে ভালো করে মিক্স করে নেব। আমার বেটারটা ঘন মনে হচ্ছে, আমি আর একটু পানি দিয়ে একটু পাতলা করে নেব। আমি আপনাদের বেটারের ঘনত্বটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়েছি, পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম বেগুনিগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন 1 পিস বেগুনি আমি বেটারের ভিতর ডুবিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম। আমি হাতা দিয়ে উপরে একটু তেল উঠিয়ে দেব, বেগুনিগুলো ফুলতে সুবিধা হবে। আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নেব একই রকম ভাবে। এখন একটা হাতার সাহায্যে আমি বেগুনিগুলো উল্টিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভাজলেই বেগুনিগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আমার বেগুনের কালারগুলো চলে এসেছে। আমি এ পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে বেগুনিগুলো উঠিয়ে নিলাম। আমি একই রকম ভাবে সবগুলো বেগুনি ভেজে নিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। আমি একটা বেগুনি ভেঙে দেখিয়ে দেব। দেখুন কতটা মুচমুচে এবং নরম হয়েছে। ধন্যবাদ।